আসসালামু আলাইকুম এভরিওয়ান। আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমরা শিখতেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা এমএস পাওয়ার পয়েন্ট। আজকে 2 নম্বর ক্লাস। তো গত পর্বে আমরা দেখে আসছিলাম ইনসার্টের আন্ডারে ইনসার্টের এইখান থেকে এই কাজগুলো আমরা দেখেছি, অর্থাৎ নিউ স্লাইড, টেবিল, পিকচার, অনলাইন পিকচার, স্ক্রিনশট, অ্যালবাম, শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট। এই পর্যন্ত আমরা কিন্তু গত পর্বে শেষ করে আসছি। তো আজকে আমরা এখানে বাকি যে কাজগুলো আছে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখব, অর্থাৎ টেক্সটের কাজ দেখব, স্যাম্বলসের কাজ দেখব, মিডিয়ার কাজ দেখব। তো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এখান থেকে আমি কিছু স্লাইড নিয়ে নেব। এখানে নিউ স্লাইডে চলে যাব। নিউ স্লাইড থেকে আমি টু কন্টেন্ট এই স্লাইডটা একটা নিব। আমি আরও 2টা স্লাইড নিব। এখান থেকে ইনসার্ট থেকে নিউ স্লাইড, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড আমি একটা নিব এবং আমি এখানে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই স্লাইডটা নেব। এই 3টা স্লাইড আমি নিয়ে নিলাম কাজের পরিপ্রেক্ষিতে। তো এখানে আমি স্লাইডে ক্লিক করে দিব। এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেক্সটে চলে যাব, অর্থাৎ টেক্সটের কাজগুলো দেখব এখন। টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফোল্ডার, স্মার্ট আর্ট, ডেট অ্যান্ড টাইম, স্লাইড, অবজেক্ট, এগুলো আমরা সবগুলো দেখব। বিস্তারিত ওয়ার্ডে আলোচনা করে আসছি, তারপরেও আমি দেখাই দেব। তো ফার্স্ট টাইম আমি টেক্সট বক্সে ক্লিক করে দেব। টেক্সট বক্সে ক্লিক করে দিলে আমি এভাবে মাউসের রাইট সাইডে ক্লিক করে এরকম একটা টেক্সট বক্স নিতে পারি এবং এখানে কিছু লিখে দিতে পারি। তো আমি এখানে কিছু লিখে দেই। আমি এখানে লিখে দেই ঢাকা বাংলাদেশ। এখানে এই ঢাকা বাংলাদেশ লেখাটাকে আমি আমার মতো করে বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমি এভাবে যদি মাউসের রাইট সাইডে ধরে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়া মাত্রই এরকম একটা উপরে পপ আপ উইন্ডোজ আসবে। আপনি এখান থেকেও কাজ করতে পারবেন। এখানে বোল্ড করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ বাড়াতে পারবেন, ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন এবং সেম একইভাবে আপনারা হোমে যাও কিন্তু এই কাজটা করতে পারবেন। আমি এখানে হোমে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু সেম কাজগুলোই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা এখান থেকেও করতে পারবেন। তো আমি লেখাটাকে ফার্স্ট টাইম একটু বড় করে নেই। এখানে এসে ফন্টের সাইজে ক্লিক করে দেব। এখান থেকে আমি লেখাটাকে 72 সাইজে নিয়ে আসব। ক্লিক করলাম। লেখাটাকে আমি মিডল পজিশনে নিয়ে যাব। আমি এখান থেকে ধরে একটু বড় করে দেই, হয়ে গেল। এবং ক্লিক করে নিয়ে আমি লেখাটার ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে হোমে যাবেন। হোম থেকে এসে ফন্টগুলো সবগুলো দেওয়া আছে, ফন্টের অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এখানে অনেক ফন্ট আছে, আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো আমি এখানে এরিয়াল ব্ল্যাক এটা আমি নিব। ক্লিক করলাম। এই লেখাটার কালার আমি চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ধরে এভাবে সিলেক্ট করতে পারবেন, অথবা কন্ট্রোল এ চাপ দিলেও, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিলেও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে হোমে চলে যাবেন। আমি এই লেখাটার কালার আমি চেঞ্জ করে দেব, রেড করে দিলাম। এটা একদম সবুজ করে দিলাম। এখন সুন্দর লাগতেছে, সবুজের বুকে লাল, একটা সুন্দর লাগতেছে আমাদের পতাকার কালার। আমি এটা মিডল পজিশনে নিয়ে আসব। এখান থেকে আবারও ইনসার্টে যাব। এখানে টেক্সট বক্সের পর আছে হেডার অ্যান্ড ফোল্ডার, অর্থাৎ হেডার অ্যান্ড ফোল্ডার সম্বন্ধে আমরা এর আগেও দেখে আসছিলাম। তো হেডার অ্যান্ড ফোল্ডার বলতে আমরা যেটা বুঝি যে উপরে কিছু বড় করে লিখে দেওয়াকেই হেডার বলে, অর্থাৎ হেডলাইনের মতো করে লিখে দেওয়াকে হেডার বলে, এবং নিচে এসে বড় করে কিছু লিখে দেওয়াকে ফোল্ডার বলে। তো এই হলো হেডার অ্যান্ড ফোল্ডারের কাজ। তারপরে যেটা আছে স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টে আমি ক্লিক করে দিব। এখানে অনেকগুলো ডিজাইন চলে আসবে, এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে অনেক ডিজাইন দেওয়া আছে, আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে একদম ব্ল্যাকটা নেব। আমি এই ব্ল্যাককে ক্লিক করে দিলাম, চলে আসলো। এটাকে ধরে উপরে নিলাম এবং এখানে কিছু লিখে দিতে পারি। এটা বড় করে নেই, আমি একটু এইভাবে টান দিয়ে বড় করে নিলাম। ব্যাক স্পেস চাপ দিয়ে আমি এটা লেখাটাকে মুছে দিলাম। এখানে আপনারা খুব সহজেই লিখতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এখানে কিছু লিখে দেই। তো আমি এখানে মোসাদ্দিক বিজয় লিখে দিলাম। আপনারা চাইলে এই লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এখানে যে ফরম্যাট, জাস্ট এই ফরম্যাটে ক্লিক করে দিবেন। এখানে দেখেন টেক্সট ফিল, টেক্সটর কালার, টেক্সট ইফেক্ট সব কিছু এখানে দিতে পারবেন। তো আমি এখানে টেক্সট ফিলে গিয়ে কালারটা চেঞ্জ করে দেই, এই কালার করে দিলাম। এবং এখানেও অনেক কালার আছে, এখান থেকেও আপনারা নিতে পারবেন। আমি যদি এটা করে দেই, এটা করে দেই, এইটা করে রাখলাম, সুন্দর লাগতেছে এটা। এবং এখানে এসে টেক্সট আউটলাইন দিতে পারেন। ওয়েটে এসে একটু মোটা করে দেই এবং টেক্সট আউটলাইনটার এখানে কালার আমি দিতে পারি, যে লাল করে দেই। এখন দেখেন কত সুন্দরভাবে আমার নামটা সেজে গেল। আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা এগুলো করতে পারবেন। এখানে এসে
ইফেক্ট দিতে পারবেন, শ্যাডো করে দিতে পারবেন, এভাবে শ্যাডো করে দিতে পারবেন, ছায়ার মতো করে রিফ্লেকশন করে দিতে পারবেন। এরকম করে রাখি দেখেন। এখন দেখেন আমার নামটাই উল্টো পাশে ঠিক সেমভাবে দাঁড়ায় গেছে এবং গ্লাসের মতো, অর্থাৎ পানির মধ্যে যেরকম দেখা যায় সেরকমই কিন্তু লাগছে। তো আপনারা চাইলে এই ডিজাইনগুলো করতে পারেন। আমি আবারও ইনসার্টে যাব এবং এখানে স্মার্ট আর্টের পরে আছে ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আমি ডেট অ্যান্ড টাইমে যদি ক্লিক করে দেই এরকম একটা উইন্ডো আসবে এবং এখানে এসে আপনি এই ডেট অ্যান্ড টাইমে টিক চিহ্নটা বসাই দিবেন। এখানে ক্লিক করে টিক চিহ্নটা বসাই দিবেন, তাহলে ডেট অ্যান্ড টাইমটা চলে আসবে এবং নিচে এসে যে অ্যারো বাটন এখানে ক্লিক করে দেন। এখানে আজকের ডেট অনুযায়ী পুরো ফরম্যাটটাই চলে আসছে। আপনি কোন ফরম্যাটের ডেটটা নিতে চান এখানে কিন্তু সুন্দরভাবে সাজাই করে দেয়া আছে, অর্থাৎ আমি এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, অথবা এটা নিতে পারি। তো আমি এটা নেই, এখানে ক্লিক করলাম এবং নিচে এসে স্লাইড নাম্বার, আপনি যদি চান এই স্লাইড নাম্বারটাও নিতে পারেন। আপনি কয় নাম্বার স্লাইডে কাজ করতেছেন সেই স্লাইড নাম্বারটাও নিতে পারেন। তো আমি স্লাইডে টিক চিহ্ন বসাই দিলাম এবং একদম নিচে এসে এখানে দেখবেন অ্যাপ্লাই টু অল এবং অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই টু অল যদি আপনি করে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে সবগুলো স্লাইডে কিন্তু ডেট অ্যান্ড টাইম বসে যাবে এবং আপনি যদি শুধু অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে স্লাইডটা নিয়ে কাজ করতেছেন সেই স্লাইডে কিন্তু ডেট অ্যান্ড টাইম বসে যাবে। তো ফার্স্ট অফ অল আমি এখানে অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন দেখেন নিচে আমার এই ডেটটা কিন্তু বসে গেছে, অর্থাৎ এখানে লেখা আছে স্যাটারডে জানুয়ারি 7, 2023 এবং এখানে এসে স্লাইড নাম্বারটাও বসে গেছে, অর্থাৎ 7 নম্বর স্লাইড নিয়ে আমরা কাজ করতেছি, সেই 7 নম্বর স্লাইডটাও কিন্তু এখানে বসে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা স্লাইডের মধ্যে ডেট অ্যান্ড টাইম বসাতে পারেন। তো ডেট অ্যান্ড টাইমের পরে আছে স্লাইড নাম্বার, অর্থাৎ আমি স্লাইড নাম্বারে যদি ক্লিক করে দেই, স্লাইড নাম্বারে ক্লিক করে দেওয়া মাত্র এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে এবং সেম একই কাজ। তো আমি যদি এখানে স্লাইড নাম্বারে টিক চিহ্নটা বসাই দেই সেক্ষেত্রে কিন্তু স্লাইড নাম্বারটা শো করবে। আমি যদি স্লাইড নাম্বারের টিক চিহ্নটা উঠাই দেই সেক্ষেত্রে কিন্তু আমার স্লাইড নাম্বারটা সেখানে আর থাকবে না। এখানে স্লাইড নাম্বারটা উঠাই দিলাম, এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন আমার এই ডান সাইডে কিন্তু আর স্লাইড নাম্বারটা নেই, ভ্যানিশ হয়ে গেছে। তো এইভাবে স্লাইডের কাজ করতে পারবেন। তো আমি দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে এসে স্যাম্বলসের কাজ দেখব। স্যাম্বলসে এখানে এসে ইকুয়েশনের অ্যারো বাটনে ক্লিক করে দেন, এরকম ম্যাথগুলো চলে আসবে। আমরা এর আগে কিন্তু ওয়ার্ডের ডিটেলস দেখে আসছি ইকুয়েশনের কাজ। তো এখান থেকে আপনারা এই ধরনের অঙ্ক নিয়ে কিন্তু এডিট করে কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করে দেই, এই অঙ্কটা আমার এখানে চলে আসলো এবং এখানে আপনারা এডিট করে নিয়ে কাজ করতে পারবেন, সবগুলো চেঞ্জ করে নিয়ে সুন্দরভাবে কাজ করা যাবে। আমি এখানে স্লাইডে ক্লিক করে দিলাম, এখান থেকে আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে এসে মিডিয়ার কাজ দেখব। অর্থাৎ খুব সহজে আপনারা এই স্লাইডের মধ্যে একটা অডিও নিয়ে এসে কাজ করতে পারেন, খুব সহজে একটা ভিডিও নিয়ে এসে কাজ করতে পারেন এবং একইভাবে এই স্লাইডের মধ্যেই দেখেন এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু একটা টেবিল নিয়ে আসতে পারবেন, ইনসার্ট চার্ট নিয়ে আসতে পারবেন, স্মার্ট আর্ট নিয়ে আসতে পারবেন। এখান থেকেও খুব সহজে ভিডিও নিয়ে আসতে পারবেন, পিকচার নিয়ে আসতে পারবেন, অনলাইন পিকচার নিয়ে আসতে পারবেন, পিসি থেকে পিকচার নিয়ে আসতে পারবেন। সবগুলো কিন্তু কাজ এখানেই করতে পারবেন এবং এখানে এসে মিডিয়া থেকে খুব সহজে নিয়ে আসতে পারবেন। তো আমি যদি ভিডিওর অ্যারো বাটনে ক্লিক করে দেই, এখান থেকে আপনি অনলাইন ভিডিও নিয়ে আসতে পারবেন এবং পিসি থেকে আপনার একটা ভিডিও নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে স্লাইডে কাজ করতে পারবেন। আমি যদি ক্লিক করে দেই, তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে গিয়ে যদি দেখাই দেই, আমি এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমি এখান থেকে একটা ভিডিও নেই, আমি এই ভিডিওটা ক্লিক করলাম, এখানে এসে ইনসার্ট করে দিলাম। এখন দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখানে যদি সাউন্ডটা একদম 0 করে দিয়ে ভিডিওটা প্লে করে দেখাই দেই, একটু বড় করে নেই। তো আমি যদি একটা ব্ল্যাঙ্ক স্লাইডে এই ভিডিওটা নিতাম তাহলে কিন্তু পুরো মাপ অনুযায়ী একদম সেট আপ হয়ে যাইত। তো আমি এখানে যদি ক্লিক করে দেই, দেখেন এখানে কিন্তু ভিডিওটা অন হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই একটা ভিডিও নিয়ে এসে স্লাইডে কাজ করতে পারেন এবং একটা অডিও নিয়ে এসেও কাজ করতে পারবেন। এখানে যে টাইটেল দেওয়া আছে, আপনি চাইলে এই ভিডিওর একটা টাইটেল দিতে পারেন, লিখে দিতে পারেন। তো আমি এখানে কিছু লিখে দিই যদি, তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিলাম, আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স। তো বোল্ড করে দেই, কালার করে দেই। তো এভাবে আপনার প্রেজেন্টেশন অনুযায়ী আপনি স্লাইডে ভিডিও বা অডিও নিয়ে এসে খুব সহজেই কাজ করতে পারবেন। তো আমি পরের স্লাইডে চলে যাব, আমি এটাতে ক্লিক করে দিলাম। এই স্লাইডে এসে সেমভাবে আপনারা খুব সহজেই এগুলো কাজ করতে পারবেন। তো আমি আবার ইনসার্ট থেকে কীভাবে একটা অডিও নিয়ে আসতে হবে সেটা যদি দেখাই দেই এবং রাইট সাইডে এসে দেখবেন অডিও, এই অডিওর অ্যারো বাটনে ক্লিক করে দিবেন।
এখানে দেখেন আপনারা 3 ভাবে কিন্তু অডিও নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে অনলাইন থেকে অডিও নিয়ে আসতে পারবেন, এবং আপনি চাইলে আপনার কম্পিউটার অর্থাৎ পিসি থেকে একটা অডিও নিয়ে আসতে পারবেন, এবং আপনি চাইলে যে নিচে একদম এখানে রেকর্ড অডিও অর্থাৎ আপনি যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছেন সেই অডিওটাও কিন্তু খুব সহজে এখানে নিয়ে এসে কাজ করতে পারেন। তো আমি ফর এক্সাম্পল হিসেবে একটা অডিও নিয়ে আসতেছি আমার পিসি থেকে। জাস্ট এই অডিও অন মাই পিসি জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করা মাত্র এখানে অনেকগুলো অডিও আছে, তো আমি একটা নিয়ে যাই। যদি এখানে এটা ক্লিক করলাম, এখানে এসে ইনসার্ট করে দিবেন। তো আমার এখানে অডিওটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে সাউন্ডটা একদম 0 করে দিয়ে একটু প্লে করে দেখাই দিই, প্লে করলে কিন্তু অডিওটা চলবে। তো এইভাবে খুব সহজেই আপনারা অডিও নিয়ে এসে কাজ করতে পারেন, এবং এই অডিওটাকে এইভাবে ধরে মুভ করতে পারবেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে রেখে কাজ করতে পারবেন। আবারও ইনসার্টে যাব। তো ইনসার্ট থেকে আপনারা খুব সহজেই অডিও, ভিডিও এগুলো সবগুলো নিয়ে এসে কিন্তু স্লাইডে কাজ করতে পারবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আমরা সামনের ক্লাসে এসে এখানে ডিজাইনের কাজ দেখব। ডিজাইনের A to Z আমরা স্টেপ বাই স্টেপ সব দেখব। তো আমরা আস্তে আস্তে কিন্তু ইনসার্টের কাজগুলো সবগুলো শেষ করে ফেললাম। আমরা এর আগে কিন্তু গত ক্লাসে এসে এখানে নিউ স্লাইড, টেবিল, পিকচার, অনলাইন পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপস, স্মার্ট আর্ট এবং চার্টের কাজ দেখছি। আজকে এখানে এসে এখানে টেক্সটের সবগুলো কাজ শেষ করলাম, স্যাম্বলস এবং মিডিয়ার কাজগুলো দেখলাম। অর্থাৎ টেক্সট থেকে টেক্সট বক্স কি, হেডার অ্যান্ড ফোল্ডার, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার, এগুলো আমরা সবগুলোই দেখলাম, অডিও অ্যান্ড ভিডিও। তো সবগুলো কাজে কিন্তু আমরা একে একে শেষ করে ফেললাম। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।